বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম থেকে জোহরা আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সবশেষ অন্তর্বর্তী সরকার সাগরিকা স্টেডিয়ামের নামকরণ করেছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম। রাজনৈতিক পালা পরিবর্তনের সাথে সাথে স্টেডিয়ামের নাম পরিবর্তন হলেও চট্টলার এই স্টেডিয়ামের অবকাঠামোর দিকে নজর দেওয়ার যেন কেউ নেই। 2006 সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া এই স্টেডিয়ামে রয়েছে অত্যাধুনিক জায়ান্ট স্ক্রিন, ইলেকট্রনিক স্কোরবোর্ড, প্রেসিডেন্ট বক্স, ফ্লাডলাইট, হসপিটালিটি বক্স, বিশাল ড্রেসিং রুম, মিডিয়া সেন্টার সহ আরও অনেক সুবিধা। তবে ক্রিকেটের প্রাণ দর্শকরা যেই গ্যালারিতে বসে খেলা উপভোগ করবেন সেই গ্যালারি দেখতে ঝকঝকে হলেও মাথার উপর নেই কোনো ছাউনি। ঢাকা বলে যাদের নারায়ণগঞ্জ জয়দেবপুর পাঠিয়ে দেওয়া হয়েছিল তারা দলে দলে ফিরছে বিমানবন্দর সংলগ্ন আশিয়ান সিটিতে। নো টেনশন। প্রায় 2 যুগ পেরিয়ে গেলেও স্টেডিয়ামের গ্যালারির প্রায় 80% জায়গাতেই নেই কোনো ছাউনি। চট্টগ্রামের তপ্ত আবহাওয়ায় এমন কড়া রোদে কজন দর্শক খেলা দেখবেন মাঠে এসে, তাও আবার জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। চট্টগ্রামের এই স্টেডিয়ামের ক্ষেত্রে এই প্রবাদটা যেন শতভাগ সত্যি। দর্শক থেকে ক্রিকেটারদের দিকে তাকালে যেই মাঠে ক্রিকেটাররা অনুশীলন করে বা ম্যাচ খেলে সেই মাঠের পরিচর্যার জন্য দৈনিক প্রয়োজন হয় 4 লাখ লিটার পানি, কিন্তু ওয়াসা থেকে সরবরাহ করা হয় মাত্র 2 লাখ লিটার। ফলে দেশের অন্য স্টেডিয়ামের ঘাস সবুজ হলেও এই মাঠের ঘাস কখনোই দেখা যায় না সবুজ রূপে। লম্বা সময় ধরে চলমান এসব অবকাঠামোগত সমস্যা যেন দেখার কেউ নেই। বিসিবি কিংবা ক্রীড়া মন্ত্রণালয় গেল 2 দশকে কেউই এগিয়ে আসেনি এই মাঠের অবকাঠামো উন্নতির জন্য। কেবল দায় এড়িয়ে যেতে পারলেই যেন মেলে মুক্তি। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে দর্শক খরা ক্রিকেটের জনপ্রিয়তায় ভাটা পড়ারই এক প্রতিচ্ছবি। চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে দর্শক থাকবে কিনা তা হয়তো সময়ই বলে দেবে। তবে এই স্টেডিয়ামের অবকাঠামো উন্নয়নের দিকে বিসিবি কিংবা ক্রীড়া মন্ত্রণালয় যদি এখনই নজর না দেয় তবে আগামীতে চট্টগ্রামের দর্শকরাও মুখ ফিরিয়ে নিতে পারে। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে সাদাতুর রাফি, কালবেলা।